এত যুদ্ধ করে দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক 6 দিন পরেই আমার স্বামী মারা গেল, আমায় একা এই কষ্টের সাগরে ভাসিয়ে। বিয়ের 6ষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে আসছি আমার স্বামীর সাথে। বাবা মা সকালের কাছে খারাপ হয়েছি, এখন কি আর আমার বাবার ভিটায় ঠাঁই হবে? এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের 4 দিনের মিলাদ। এবার শাশুড়ি 5ম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে ছেঁচড়ে বাহির করে দিচ্ছে। আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্ট্যান্ডে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম, মা আমি যাব না, বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রীর পরিচয়ই কাটিয়ে দিতে চাই। যাব না মা, আমি যাব না। কে শুনে কার কথা? আমি নাকি অবয়া মেয়ে, অলক্ষ্মী, ডাইনি হয়ে এসেছি, আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলেছে। সে আরো অনেক কথা। তখন বললাম, মা আমার হাতটা ছাড়ুন, একটা কথা তো বলি, তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছা করবেন। তারপর তিনি বললেন, বল ডাইনি কি বলবে? আমি বললাম, মা আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দেব, শুধু আমায় একটু আশ্রয় দিবেন আর 2টা ভাত দিবেন মা, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। বাবা মা আমায় এখন চিনবেই না, আপনারা সবই জানেন। পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বলল, মা রেখে দেন, ও বাড়িতে থাকলে আমাদের আর কাজ করতে হবে না। তারপর যাই হোক, শেষ ঠাইটুকু হলো অন্তত আমার স্বামীর একচালা ঘরে, মানে যেখানে লাকড়ি খড়ি থাকে না, ওইরকম একটা ঘরে। চোখের পানিতে আর ভাতে আমার জীবন কাটল। যেহেতু পাশাপাশি গ্রামই ছিল আমার আর রেহানের, বাবা মা নিশ্চয়ই সব কিছুই জেনেছে যে রেহান মারা গেছে। তবুও 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্যও আমায় ফোন করে খবর নিল না। ভোর 6টা থেকে আমার কাজ করা শুরু হতো, বিকাল 5টায় গিয়ে হাফ প্লেট ভাত খেতাম, তাও মাছ ছাড়া, শুধু তরকারি দিত। অথচ আমি নিজ হাতে মাছ গোস্ত রান্না করতাম। কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না, বা গোস্ত রান্না করেও আমার প্লেটে কেন ডাল আর মরিচ পেঁয়াজ দেন কেন। অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে ঘুমের মধ্যেই আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই। রাত 12টায় কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক কোনো উদ্দেশ্য হতে পারে না। আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে, ঘুমের ভাব করেই সজাগ ছিলাম। আমার ঘরে এসেই ভিতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে। তারপর হঠাৎ আমি দেখলাম তার কোনো উদ্দেশ্য ভালো ছিল না। তারপর আমি চিৎকার দিয়ে উঠে বসে পড়লাম। আমি ভাইজানকে বললাম, আমি কিন্তু মাকে সব বলে দিব। আমি দৌড় দিয়ে মার রুমে চলে আসি। মাকে সব বলার পরেও উনি বলল, এটা আমার কাছে বলছে ছাড়া গেছে, কিন্তু আর একটা কথাও যেন কেউ না শুনে। শুনলে সেদিনই তোর এই বাড়িতে শেষ দিন হবে। তাই ভয়ে আমিও চুপ রইলাম আর অনেক কান্না করছিলাম যে এত কষ্ট আল্লাহ আমায় দিয়েছে, শুধু এইটুকুই শেষ নয়। একদিন মেছের কাঠি দিয়ে চুলা ধরাতে গিয়ে গ্যাস ব্লাস্ট হয়ে কিভাবে যেন আগুন ফ্লাট করে হয়ে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পরে আমাকে হাসপাতাল নিয়ে যায়। জীবনটা এত কষ্টের কেটেছে। এই গল্পটা ছিল একটা সত্য ঘটনা অবলম্বনে একটা আপুর জীবনের ঘটে যাওয়া ঘটনা। তো কেমন লাগলো আমার গল্পটা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।